সময়মতো হামের টিকা না দেওয়ার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসনের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে আজ মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ ৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। গেল মাসে তাদের বিচারের দাবি ও আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। এতে ডক্টর ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের ভূমিকা তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। হাম ও অন্যান্য টিকার ক্রয় প্রক্রিয়া রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে স্থানান্তর ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের কাছেও আবেদন করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি চেয়েও রিট আবেদন করা হয়। দর্শক, সিএমএম কোর্টে আছেন সহকর্মী মাইনুল মারুফ। এই রিট পিটিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো তার কাছ থেকে তথ্য। মাইনুল, আদালত কি মামলাটি নিয়েছে কিনা এবং ডক্টর ইউনূস ছাড়া আর কে কে আছেন বিবাদীর তালিকায়? আসলে আর কে কে আছেন বিবাদীর তালিকায় সেটি এখনো নিশ্চিত নয়, তবে তিনি মাত্র এসেছেন। আদালত মামলা গ্রহণ করবেন কিনা সেটিও বিবেচ্য বিষয়, কারণ এর আগেও দেখেছি যে এইরকম মামলার কয়েকজনই আবেদন করেছেন, সেই আবেদন কিন্তু গ্রহণ করা হয়নি। হাইকোর্টেও বেশ কয়েকটি রিট হয়েছে, কোনোটিতে আদালত তদন্তের নির্দেশনা দিয়েছেন, কোনোটি খারিজ করে দিয়েছেন। তবে আজকে যিনি মামলা করতে এসেছেন তার সম্পর্কে যদি একটু বলি, তিনি কিশোরগঞ্জ ৫ আসনের বিএনপির বহিষ্কৃত নেতা এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি শেখ মুজিবুর রহমান ইকবাল, এবং তিনি এর পাশাপাশি তার আরও পরিচয় রয়েছে, তিনি বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, এবং এছাড়াও তার সাথে ওই গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের কিন্তু অভিযোগ রয়েছে। এবং তিনি কিন্তু যে হামে যে শিশু মারা গিয়েছেন, যত শিশু মারা গেছেন তার তদন্ত এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেই কিন্তু এই মামলা করতে এসেছেন। এবং এই মাত্রই কিন্তু তিনি আদালতে প্রবেশ করেছেন। আদালতে আবেদন দেওয়ার পর এরপরে শুনানি হবে। শুনানির পর আদালত যদি মামলা গ্রহণ করেন তাহলে মামলা হবে। পরবর্তীতে আদালত হয়তো কোনো বাহিনীকে এই মামলা তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন যদি আদালত মামলা গ্রহণ করে। আর যদি গ্রহণ না করে তাহলে তো বিষয়টি তো এখানেই আর মামলা হলো না। এর আগে আমরা বলি বাংলাদেশে বিগত প্রায় ৩ মাসে প্রায় ৫০০ বেশি, প্রায় ৬২০ জনের মতো শিশু হামে মারা গিয়েছে, এবং আরও অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছে। ১০,০০০-এর মতো শিশু একদম নিশ্চিতভাবেই হামে আক্রান্ত হয়েছে। এর বেশি প্রায় ৮০ থেকে ৯০,০০০ শিশুর হামের লক্ষণও দেখা গিয়েছে। সব মিলে বলা যায় যে হাম বাংলাদেশে একটি প্রাদুর্ভাবের মতোই ছড়িয়ে পড়েছে। এর পেছনে অনেকেই টিকার দেওয়ার ব্যর্থতাকে দায়ী করেছেন, যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য এসেছে টিকার ক্রয় সংক্রান্ত জটিলতা নয়, অন্যান্য কারণও ছিল এর পেছনে। তবে যিনি মামলা করতে এসেছেন তিনি কিন্তু বলছেন যে হামের পেছনে একটি সরকার দায়ী, এবং সেই সরকারের বিরুদ্ধে তিনি মামলা করতে এসেছেন। যদিও বিভিন্ন নথি বলছে, বিভিন্ন সময় পত্রিকার যে সকল তথ্য সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হামের টিকাও তখনও ছিল। এছাড়া এর মধ্যে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানে নার্সরা বা যারা টিকা দেয় তারা বিভিন্ন সময় বিক্ষোভ করছে, ফলে টিকাদান কর্মসূচিও ঠিকমতো হয়নি, ক্যাম্পেইন হয়নি দীর্ঘদিন ধরে। সব মিলে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এর পেছনে যে শুধু ইউনূস সরকারই দায়ী বা তার গাফিলতি ছিল তা নয়, পূর্ববর্তী সরকারকেও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমগুলোতে তাদেরও দায়ের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সব মিলে বলা যায় যে তবে উনি কিন্তু পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে মামলা করতে আসেনি, বা তাদের কোনো বা অন্য কারো সংশ্লিষ্টতার বিষয়ে কিন্তু আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি তার নিয়ে কিন্তু মামলা করতে আসেনি। উনি শুধুমাত্র ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু বা ইউনূস সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলাটি করতে এসেছেন। মাইনুল, আপনি আছেন সেখানে এবং খবরাখবর রাখছেন, যেমনটি আপনি বলছিলেন যে মামলা গৃহীত হবে কিনা সেটিও দেখার বিষয়। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানবো। সিএমএম কোর্ট থেকে সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।